প্রথমে আমি গেমটাকে স্টার্ট করলাম, গিয়ে লবিতে গেলাম। লবিতে এখন প্র্যাকটিস চলছে যে মাঠে নামতে হবে, যার ফলে আমি একটু প্র্যাকটিস করছিলাম, কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল গাইস। আমি ম্যাপের মধ্যে প্রবেশ করার পরে এবার আমি ঘোড়া যে পিঠে চড়ে বসে যাচ্ছি, তার ফলে দেখছি কোথায় ল্যান্ডিং করলে ভালো হয়, তা আমাকে গ্রুপটা দিয়ে দিল। এবার আমি ল্যান্ডিং করলাম। আমি অবজার্ভ ফ্যাক্টরি যাবো বলে সিলেকশন করলাম, তার ফলে আমি অবজার্ভ ফ্যাক্টরি আগে নেমে গেলাম। নামলে কি হবে, অবজার্ভ ফ্যাক্টরি কোনো বান্দা যায়নি, যার ফলে ওখানে লুকটা আমি ভালো পাবো। তো আমার আশেপাশে 3টে বান্দা লেগেছে। 3টে বান্দা নেওয়ার পরে আমাকে এখন ড্যামেজ দেবে, আমি এটা শিওর আছি। ড্যামেজ দিল আমাকে, তো আমি এখান থেকে তাড়াতাড়ি আমি অবজার্ভ ফ্যাক্টরি চলে গেলাম। ফের ড্যামেজ দেওয়ার পরে আমি লেবে গেলাম। এখানে আমি লুটতে শুরু করলাম তাড়াহুড়ো করে, কারণ ও যদি বা আমাকে ড্যামেজ দিয়েছে মানে আমাকে খুঁজতে লাগবে ওই প্লেয়ারটা। তো আমি এখান থেকে খুঁজলাম, তো চিপ কালেক্ট করলাম। ওয়াল একটা হয়ে গেছে, তো এখানে আমি শর্ট গান পেয়ে গেলাম, যার ফলে আমি এখানে টোকেন কালেক্ট করলাম। টোকেন কালেক্ট করলে 3 লেভেলের ব্যাগ নিলাম। ব্যাগ পাসটা নেওয়ার পরে এবার আমাকে আমি MP40 খুঁজছিলাম, বাট MP40 আমি পেলাম না। তার ফলে আমি খুঁজতে লাগলাম। তো আমার তার মধ্যে আমি টোকেনগুলো চাইছি যত তাড়াতাড়ি পারবো কালেক্ট করব। টোকেনগুলো আমি বেশিরভাগ সময় কালেক্ট করি। তো আমার 3 বান্দার কাছে টোকেন চলে গেলে খুব ভালো হয়, রিভাইভ করতে সুবিধা হবে, যার ফলে আমি টোকেনগুলো কালেক্ট করলাম। তো আমি এখানে 3টা চিপ ইনফর্মে করে সিলেক্ট করলাম, করার পরে আমি এস্টিমেট নিলাম। এস্টিমেট নেওয়ার পরে নিলে কী হবে, ট্রিপল চিপ লাগানোর ফলে কী হবে, আমার এই এস্টিমেটটা ডবল ড্যামেজ দেয়, যার ফলে আমি যে এনিমি আমার টিমে ম্যান নক হয়ে গেছে, তো তাকে আমি রিভাইভ করব। তো এসে ইমপ্লান্টটা নেওয়ার জন্য আমি অনুরোধ করব, কিন্তু এখানে একটা বান্দা এসে গেছে, তো আমি ওকে মারবো বা ফিনিশ করব। তো ওকে আমি ফিনিশ করে দিয়েছি, তোকে পুরো কিল কনফার্ম করার জন্য। তো এখানে একটা বান্দা লেগেছে, তো আমি ওকে খুঁজলাম না, তো তার ফলে আমি আমার ম্যানকে রিভাইভ করলাম। তো আমার ম্যান এখানে ল্যান্ডিং করবে আশা করি, কারণ আমি এখানে একা আছি। তো আমার একটা প্লেয়ার চলে এসছে অলরেডি, তো আমার খুব ভাগ্য ভালো চলে এসছে যেহেতু, কারণ আমি একা তো থাকলে যদি বা এখানে 2টো বান্দা লেগেছে, তো আমি ফেঁসে যেতাম, মার খেয়ে যেতাম। তো তার ফলে আমি আমার প্লেয়ারকে ল্যান্ডিং করার জন্য ধন্যবাদ জানাই। তো আমি এখানে লুটতে লাগলাম, বা ইমপ্লান্টটা আমি সিলেক্ট করলাম যাতে আমার প্লেয়ার নেয়। 3টা চিপ কালেক্ট করা আছে, তো অত চিপ খুঁজতে লাগবে না। তো আমি এখন কী করবো, আস্তে আস্তে ওই প্লেয়ারের চেকটাকে আমি নক করলাম, ওটাকে আমি লুটতে হবে। তো লুটতে লাগলাম, লুটার পরে কী হলো, তো আমি মাইক্রোফোনটা অফ করলাম, আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তো আমি আস্তে আস্তে ওই প্লেয়ারকে ফলো করতে লাগলাম, আমাদের টিমমেট। ফলো করলে কী হবে, যাতে 2টো বান্দা ওপর থেকে আমার মারলো, নক করলো। তো আমি এখানে ওপরে ওয়ালটা ফেললাম এই কারণে, তো ওপর থেকে ও যেহেতু আছে নিজে সামঞ্জস্য করে ওয়াল ফেললে হবে না, একটু উঁচু করে ফেলতে হবে, কারণ বান্দাটা অনেক দূরে আছে। উঁচু করে ওয়াল ফেললে কী হবে, পুরো এরিয়াটা কভার করবে, তার ফলে একটু উঁচু করে আমি ওয়ালটা ফেললাম। তো ওপরে গেলাম, আমার বান্দা বা আমার টিমমেট ওকে নক করে দিয়েছে বা মেরে দিয়েছে। তো তার ফলে আমি লুটতে লাগলাম, যদি বা MP40 পাওয়া যায় তো খুব ভালো। MP40 আমার খুব ফেভারিট গান। তো আমি MP40 পেলাম না, MP5 পেলাম। তো আমার এই নিয়ে ম্যাচটাকে এগোতে হবে। তো আমার নেটওয়ার্কের জন্য অনেক সময় আমি খেলতে পারি না, তো আজকের একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে।
ওই জন্য ল্যাগ করছে, যার ফলে আমি ভিডিওটা ঠিকভাবে আমি করতেই পারছি না। এটাই সমস্যা হচ্ছে আমার মধ্যে। তো আমি অবজারভার থেকে আমাকে বেরোতেই হবে, যেহেতু জোন চালু হয়ে গেছে। দেখো এই জায়গাটা আমার কেমন নেটওয়ার্ক ল্যাগ করছে। তো আমি কী করলাম, একটু তাই স্থির হলাম, হয়ে এবার ছুটতে লাগলাম, যেহেতু আমার সামনের দিকে যেতে হবে, জোন চালু হয়ে গেছে, ব্লু জোন থেকে আমাকে বেরোতে হবে। তো আমি ব্লু জোন থেকে বেরিয়ে এলাম। ব্লু জোন থেকে বেরিয়ে আসার পরে কি হলো, তো আমি এখন টোকেনগুলো কালেক্ট করতে হবে, এটাই আমার লক্ষ্য। তো আমি টোকেনগুলো কালেক্ট করলাম। তো কালেক্ট করার পরে এবার কি হচ্ছে, সামনের দিকে যাচ্ছি, যদি কোনো বান্দা থাকে তো আমাকে ফিনিশ করতে হবে। মোটে তো একটা কিল করেছি, গান মাস্টার তো মারতে হবে, একটা কিলে তো গান মাস্টার মারা যায় না। তো আমাকে কিল করতেই হবে যে কোনো উপায়ে। তো আমি এগোতে লাগলাম, এগোতে গিয়ে তারই সামনে একটা বান্দা আমার প্লেয়ার মারছে। তো আমাকে দেখতে পেলাম না, ও স্নাইপার চালাচ্ছে, তো ওই জন্য জুম করে মারছে। তো আমার কাছে এসএমএট আছে, তো জুম করলে হবে না ওটা, ঠিক আছে। তো তার ফলে আমি ওপরে একটা বান্দা আমাকে ড্যামেজ দিচ্ছে, তো আমি ওয়াল ফেলবো। ওপরে একটা প্লেয়ার আছে, তো আমার এই জায়গায় একটু নেটওয়ার্কের সমস্যা হবে, তো যার ফলে আমার গুলি লাগবে না। তো আমি এখানে ওপরে গেলাম, ওপরে গেলে কি হবে, আমার বান্দা ওই বান্দাটাকে আমাকে খুঁজতে যেতে হবে। তো যার ফলে আমার এই জায়গায় একটু নেটওয়ার্কের সমস্যা হবে, তো বান্দা আমাকে মেরে দেবে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, ভিডিওটা বুঝতে পারবে যে আমার নেটওয়ার্কের ল্যাগটা কোথায় হচ্ছে। এই যে আমি ওয়াল ফেললাম, তো আমি মেটকিট করতে লাগলাম, কিন্তু ওই যে এই জায়গাটা একটু ফলো করে দেখো, আমার প্লেয়ার যে নক হলে, এই যে মারতে, এই যে গুলিটা আমি মারতে পারতেই নক হয়ে গেলাম। তো আমার প্লেয়ার আছে, তো আমাকে রিভাইভ করে দেবে। তো আমার দোস্ত আছে, স্নাইপার ভালো চালায়। তো স্নাইপার ভালো চালাবার জন্য ওকে খুব ধন্যবাদ। তো দেখো ওর খেলা কীরকম স্নাইপার চালাচ্ছে, একবার দেখিয়ে দিচ্ছি। যত ইউটিউবার আছে, তো ইউটিউবারের মধ্যে দেখো কেমন স্নাইপার চালাচ্ছে। ওই এনিমিকে কীভাবে নক করতে হবে ভালো করে জানে, তো ওই জন্য নক করে দিল। দেওয়ার ফলে কি হলো, ওকে ফিনিশ করলো। ওই একবার মেরে আর মারবে না আমার প্লেয়ার, তো এখান থেকে চলে যাবে, তো নক হয়ে যাবে ও। ওর কাছে ওয়াল ছিল, কিন্তু ওয়ালটা ও ফেলতে পারলো না নেটওয়ার্কের সমস্যা বলে, এটা ওর ব্যাড লাক। তো আমার টিমমেট রিভাইভ করবে, এটা আমি শিওর। তো আস্তে আস্তে দেখছে এনিমি আছে কি না, কারণ আমার দুটো বান্দাকে বাঁচাতে হবে, যেহেতু এক আমার টিমমেট। তো আরেকটা আছে, সে একটু কমজোরি আছে, ভালো খেলতে পারে না। তো কী করতে হবে, সবার সাথে মানিয়ে গুছিয়ে খেলতে হবে, ম্যাচটাকে জিততে হবে, গ্র্যান্ড মাস্টার মারতে হবে, ঠিক কিনা বলো। তার ফলে কি হলো, তো এইখানে ও রিভাইভ করলো আমাকে। এটা আমি রিভাইভ দেওয়ার ফলে আমি কি করলাম, প্রথমে ভাবলাম যে আমি ক্লক টাওয়ার যাবো, তো ফের আবার আমি সেখানে চলে গেলাম। ভাবলাম ল্যান্ডিং করছি। তো এইখানে আমার এনিমিকে আমাকে রিভাইভ করে দিতে হবে, কারণ আমার একটা প্লেয়ার, তিনটে প্লেয়ার নক হয়ে গেছে। তো আমাকে এখানে রিভাইভ করতে হবে, রিভাইভ না করলে তো ম্যাচটা হেরে যাব, কারণ এখানে এখনো 24 জন প্লেয়ার বেঁচে আছে। তো আমার দেখা দেওয়া তো 24 জন থেকে তো সামান্য 28টা বান্দা, এবার আমি রিভাইভ করলে 24 হয়ে যাবে। তো আমার কাছে 400 টোকেন আছে বলে আমি রিভাইভ করতে পারলাম না। তো আমি খুঁজতে লাগলাম টোকেন কোথায় গেলে পাবো, তো আমি ম্যাপে ফলো করলাম, তো আমি টোকেন পেয়েই গেলাম, খুব ভালো। তো আমার ম্যানটাকে রিভাইভ করবো। তো আমার ম্যানটাকে রিভাইভ করলে কী হবে, একটু সাপোর্ট পাবো, সাপোর্ট পড়লে কী হবে, তো এনিমিকে আমি মারতে পারবো আমার টিমটাকে বড় করার জন্য। তো আমি আমার ম্যানটাকে নামিয়ে দিলাম, দেওয়ার পরে আমি একটু লং গান খুঁজছিলাম, যদি আমার লং গান যদি পেয়ে যাই। তো তার ফলে আমি ওপরে গেলাম, গিয়ে আমি খুঁজতে লাগলাম। এবার আমি
শটগান এখানে ইউএমপিটা কালেক্ট করলাম। তো আমি গুলি নেওয়ার পরে এবার আমি নিচের দিকে যাব, গিয়ে সামনে দেখব দুটো বান্দা আছে। এটা আমার লক্ষ্য পড়েছে, গাড়ি নিয়ে আসছে। তো গাড়ি নিয়ে আসে যখন আমাকে ওকে নক করতে হবে, কিন্তু আমার কাছে ওয়াল আছে একটা। তো আমি কি করব? তো ওইখানে গাড়িটা স্ট্যান্ড করলো, তো আমি ওইখানে ড্যামেজ দিলাম। তো আমার কাছে একটা ওয়াল, দুটো ওয়াল, তো আমি তো ওকে ফিনিশ করতে পারবো না দুটো ওয়ালে আমাকে। তো আমি কি করলাম, লাস্টে মেডকিট করলাম। তো আমি এইখান থেকে ড্যামেজ দিলাম, কিন্তু নেটওয়ার্কের জন্য ড্যামেজটা লাগলো না প্রথমে। তো আমি এখান থেকে পালাতে যাচ্ছিলাম। তো আমি কি করবো, আমার ওয়ালটা পড়লো না নেটওয়ার্কের সমস্যার জন্য। তো এটা আমার ব্যাড লাক। তো আমার এনিমি আছে এখানে, দুজনকে নক করে দেবে, আমি আশা করে আছি যে দুজন আছে। তো আমার এই টিমমেটটা খুব ভালো আছে, ভালো পারফরমেন্স করছে। তো এবার ও কিছু লুটে নেবে, রিভাইভ করতেও পারবে না, কারণ একা আছে এখানে। দুটো স্কোয়াড চলে এসছে, যার ফলে ও আমাকে এই জায়গাটা মারবে। দেখো কি সুন্দর। এইভাবে খেলতে হয়, খেলার ধরন এইগুলো, এই প্রসেসগুলো দেখতে হয়, ফলো করতে হয়, কিভাবে বান্দা মারছে। শুধু খেললে তো হয় না, খেলার মতো খেলতে হবে। তো ওই এনিমিটা মারার চোটে পালাচ্ছে, তো কি করবে, গাড়ি ছাড়া খেলতে পারে না ওরা কেউ। তো এই বান্দাকে মারবে দেখো। তো মারলো, মানে এবার ওয়াল ফেললো। ফেলার পরে এই যে গাড়ি আসছে, এই গাড়িটার জন্য